হ্যালো, ওয়েলকাম টু এমডিজ ইংলিশ এম্পায়ার অ্যান্ড ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ। তো চলো, আজকে আমাদের মাধ্যমিক ম্যারাথন ক্লাসের মধ্য থেকে আমাদের অলরেডি প্রায় প্রত্যেকটি লেসনই হয়ে গেছে। 8টি লেসনের মধ্যে খালি পড়ে আছে লেসন 5 অ্যান্ড লেসন 7। 5 লেসনে আমাদের টপিক কি দেখতে পাচ্ছ, আর রানওয়ে কাইট। এবং লেসন 7টা যেটা লাস্ট লেসন মাধ্যমিক ম্যারাথন ক্লাসে আমাদের, সেটা হচ্ছে কি যে তোমার দ্য ক্যাট। তো চলো দেখি লেসন 5 আর রানওয়ে কাইটের আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদেরকে এর প্রত্যেকটি এক্সারসাইজ খুঁটিনাটিভাবে আলোচনা করে দিচ্ছি এবং গ্রামারটাও ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। তো চলো, প্রথমে আমরা ইউনিট 1, 3টে ইউনিটে বিভক্ত এটা। ইউনিট 1-এ আমরা প্রথম আলোচনা করব, তারপর 2 অ্যান্ড 3। তো ভিডিওটা একটি বড় হতে পারে, তো এই জন্য প্লিজ ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করবে। মাধ্যমিক 2025-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে এই জিনিসটি। তো চলো ইউনিট 1 আমরা দেখি ফটাফট। তো ফার্স্ট কোশ্চেন কি, কারেক্ট অল্টারনেটিভ খুঁজতে হবে আর কি। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, যে বিগ হাফ মুন যে বাতিঘরের, হ্যাঁ, লাইট ঘরের রক্ষকের নাম কী ছিল বা রক্ষক কে ছিলেন? তো আমরা সবাই জানি, টেক্সটটা পড়লে ইউনিট 1 পড়লে বুঝতে পারবো যে ফাদার ছিলেন। নেক্সট কোশ্চেন দেখি, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইন ল্যান্ড ইন, তাহলে কোথায় গেছিলো, কখন গেছিলো? না দেখবে, পড়ে দেখবে ফার্স্ট ইউনিটটা, দেখবে উইন্টারে গেছিলো। তো বি এর 4 নম্বর উত্তর হবে। সি দেখি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, যখন সম্পর্কের কথা আসে, ফাদার লুকড, বাবা কোন দিকে তাকান? বাবার ফাদারকে দেখে মনে হয়, কি মনে হয়? যে সরোফুল, বাবা খুব সরোফুল হয়ে গেছেন আর কি। যখন তাকে কোনো আত্মীয়ের কথা জিজ্ঞেস করা হলে বাবাকে, ফাদারকে দেখায় সরোফুল। তো ইউনিট 1-এর এক্সারসাইজ 1 আমাদের ক্লিয়ার। তো চলো এক্সারসাইজ 2-এ মুভ করে যাই আমরা। তো দেখি ফিল ইন দ্য চার্ট। তো চার্ট ফিল করতে হবে। ফার্স্ট অফ অল যেটা আমাদের আছে, নেম অফ দ্য আইল্যান্ড। তো আইল্যান্ডের নামটা কি ছিল? তো আমরা সবাই জানি আইল্যান্ডের নাম ছিল, লিখে নাও ফটাফট, বিগ হাফ মুন। বিগ হাফ মুন আইল্যান্ড। এজ অফ ক্লডের বয়স কত ছিল? 12 ইয়ার্স। দেখে নেবে তোমরা পড়ে একটু, আমি আর পড়লাম না, ভিডিও যাতে লেন্দি হয়ে যাবে এই জন্য। যাই হোক, তারপর দেখি রানিং। 3 নম্বরটা কি, দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। ন্যারেটর এবং ক্লড কী গেম খেলছিল? না রানিং, কি বলতো, যে পিরেট কেভস, রানিং পিরেট কেভস খেলছিল। পিরেট কেভস স্পেলিং কি স্যার? PIRATE। দি কেভস হচ্ছে গুহা, CAVES কেভস, এটা খেলছিল, ছোটাছুটি করছিল ওই কেভসের মধ্যে, ঠিক আছে, রানিং পিরেট কেভস। তো দুটো ইউনিট আমাদের, দুটো এক্সারসাইজ কমপ্লিট। এবার 3 নম্বর এক্সারসাইজটা দেখি, যেখানে সাপোর্টিং স্টেটমেন্ট লাগে এবং ট্রু ফলস করতে হয় আর কি এই বক্সগুলোতে। এই একটা কথা বলে রেখে দিই যে এরকম প্যাটার্নে যদি ভালোভাবে তোমরা টেক্সট বুকটা ফলো করে যাও, তো এইরকম প্যাটার্নই কোশ্চেন সেট হবে তোমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য, অর্থাৎ মাধ্যমিক 2025-এর জন্য। তো দেখি 3 নম্বর এক্সারসাইজটা আমরা করি ঝটপট। তো প্রশ্নটা হচ্ছে কি, পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়্যার লোনসাম। লোকেরা মনে করতেন যে ক্লড এবং বক্তা অর্থাৎ ন্যারেটর দ্বীপে একাকী কী করতেন বলতো, বোধ করতো, ফিল করতো যাকে বলে। তো এই কথাটা কি সত্য? হ্যাঁ সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট কী বলতো, একটু খুঁজে নেবে তোমরা, লিখবে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। এটা ফার্স্টের হচ্ছে স্টেটমেন্টটা, এখানে লিখে দেবে। 2 নম্বর প্রশ্ন দেখি, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ক্রুয়েলড। ওকে, ক্লড এবং ন্যারেটরের ঝগড়া হতো, কথাটা কি সত্য? ফলস। ক্লড দেবের লাইন আছে, ক্লড অ্যান্ড আই নেভার ক্রুয়েলড, এটার স্টেটমেন্টটা বোঝা যাচ্ছে। 2 নম্বরের স্টেটমেন্ট হচ্ছে ওটা। 3 নম্বর স্টেটমেন্টটা দেখি, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি থাকবে? এটাও ফলস, কারণ রিলেশন ছিল তাদের। এভরিবডি অন দ্য আইল্যান্ড হ্যাড রিলেশনস, এটা হচ্ছে যে সাপোর্টিং স্টেটমেন্ট। তো ইউনিট 1 যথাযথভাবে আলোচনা করে দেওয়া হলে ইউনিট 2টা এতেই আলোচনা করবো এই ভিডিওতেই। তো যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা কথা বলে রাখি যে আমরা অনলাইন অফলাইন দুটো কোর্সই প্রোভাইড করে থাকি স্বল্প মূল্যে।
তো যারা ইন্টারেস্টেড তারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল হয় এবং সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো ইউনিট 2টা আমরা চলো দেখি। আমরা এখানে কোন কোন কোর্সগুলো করে থাকি দেখবে, একটু ডেসক্রিপশনে যাবে। আমরা এখানে মোটামুটিভাবে 9, 10, 11, 12 জন্য স্পেশাল ক্লাস করিয়ে থাকি। এছাড়াও ক্রিয়েটিভ রাইটিং বলো, তারপর ক্রিয়েটিভ রাইটিংয়ের পর তোমার গ্রামার, বেসিক টু অ্যাডভান্স সব রকমের আমরা কোর্স দিয়ে থাকি স্বল্প মূল্যে। আমাদের কোর্স ফি খুব স্বল্প মূল্যে, এটা হচ্ছে আমাদের হাইলাইটেড একটা পয়েন্ট। এবং আমি জোর করে বলতে পারি বা দাওয়া করে বলতে পারি যে আমার রাইটিং লেখার যে ভিডিওটি দেখলে তোমরা যদি ভালোভাবে ফলো করে থাকো স্ট্রাকচারগুলো, তাহলে অবশ্যই কিছু না কিছু লিখতে পারবে। তো যাই হোক, চ্যানেলটা ভিজিট করে দেখবে, হাউ টু রাইট ইংলিশ বা রাইটিং ইংলিশ এরকম সার্চ দেবে, বা চ্যানেলটা ভিজিট করে দেখবে ভিডিওটা একবার সার্চ করে। তো আশা করি সার্চ যদি নাও করতে পারো, আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবে, ভিজিট করে দেখার পর দেখবে চ্যানেল লিস্টে আছে। তো ভিডিওটা একবার ওয়াচ করে দেখো, একটু লেন্দি ভিডিও। তো দেখার পর তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে পারো। তো আমি শিওর বলতে পারি এটা যে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো ইউনিট 2 কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার 4 চলে যাই। তো দেখি কি বলছে প্রথম কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেন দেখি, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। তো গ্রীষ্মকালে বিগ হাফ মুন সর্বদাই কীরকম থাকে বলতো? খুব সুন্দর, লাভলি থাকে। তারপর দেখি, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ। তো যে দ্বীপে ফিরে গেলে ক্লড এবং ন্যারেটর অর্থাৎ বক্তা প্রচুর পরিমাণে যা তৈরি করে, মেড করেছিল বা তৈরি করেছিল কি বলতো? কাইটস, প্রচুর ঘুড়ি তৈরি করেছিল। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ তো ঘুড়িটিতে যে তালি মারা থাকে না, জামাতে তালি দিতে হয়, দেখো ফেটে গেলে বা এ হলে, সেই তাপ্তি মারা ছিল কি দিয়ে? তো তাপ্তি মারা ছিল লেটারগুলো দিয়ে। তো এক্সারসাইজ নাম্বার 5 দেখি, এটা ইনফরমেশন টেক্সট থেকে নিতে বলেছে এবং ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে। আ বয় অন দ্য মেনল্যান্ড সোড। বয় অন দ্য মেনল্যান্ড সোড কী দেখিয়েছে না? মূল ভূখণ্ডের একটি ছেলে যা দেখিয়েছিল, কি দেখিয়েছিল বলতো? না, হাউ টু মেক আ কাইট, এটাই উত্তর হবে। হাউ টু মেক আ কাইট, কীভাবে গুড়ি তৈরি করতে হয়। নেক্সট কোয়েশ্চেন দেখি, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর যে প্যাস্টেড। তো ঘুড়িটিতে ক্লড এবং বক্তা কী লাগিয়েছিল? না, উত্তরটা হবে ওই আগে করে এলাম, অ্যান ওল্ড লেটার। ক্লিয়ার? ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড কি নিয়ে দাঁড়িয়েছিল কি বলতো? আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। আ বিট অফ কর্ড, CORD কর্ড, হ্যাঁ বলে রাখি, আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। তো চলো এক্সারসাইজ 6 দেখি, যেটা স্টেটমেন্ট অ্যান্ড রিজন দিতে হয়। এই রকমভাবেই কিন্তু মাধ্যমিক 25-এ কোশ্চেন সেট হবে, এইরকম প্যাটার্নেই। তো এটা ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করে থাকো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। তো চলো প্রথম কোশ্চেন দেখি আমরা। দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। তো বক্তা অর্থাৎ ন্যারেটরের যে কুনুইটি ঘুড়িটির মধ্যে ঢুকে গিয়েছিল, কথাটা কি, রিজনটা কি তাহলে, কারণটা কি ছিল? কারণটা এটাই ছিল যে সি ট্রিপড, TRIPPED, সি ট্রিপড on something and fell on the rocks. She tripped on something and fell on the rocks. কিছুতে হোঁচট খেয়ে সে পাথরের ওপর পড়ে গেল, তার জন্য। তারপর দেখি কি বলে, স্টেটমেন্টটা দেখি। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর যে হারিড টু ফিক্স দ্য কাইট। ক্লড এবং যে বক্তা কি করেছিল? ঘুড়িটি থালাতে তাড়াহুড়ো করেছিল। কারণ কি ছিল? কারণ হচ্ছে কি, দ্য উইন্ড, বাতাসটি, দ্য উইন্ড মাইট ফল ইফ দে ওয়ার লেট। না, তাদের যদি দেরি হয়ে যায় তাহলে বাতাস হয়তো কি বলতো শেষ হয়ে যেত। অর্থাৎ মানে বাতাসের আর যে ঘুড়ি উড়ানোর যে পরিস্থিতি লাগে না, একটা বাতাসের কন্ডিশনটা সেরকম হয়তো থাকতো না। তো একটা কথা বললাম কি, স্টেটমেন্টও থাকে, স্টেটমেন্ট অথবা রিজনও থাকে, তখন স্টেটমেন্টটা লিখতে হয়। এটাতে দেখো 3টে স্টেটমেন্টে দেওয়া আছে, কোনো ক্ষেত্রে রিজনও থাকবে, আমরা পাবো, তো তার ক্ষেত্রে স্টেটমেন্টটা লিখতে হয়। তো দেখি 3 নম্বর প্রশ্নটা। দ্য কাইট যে সোয়ার্ড, ঘুড়িটি ওপরে উঠতে থাকে। ঘুড়িটা দেখবি যখন উড়াবে, ঘুড়ি উড়ানোর নিয়মটা কি, যখন ওড়াও দেখবে আস্তে আস্তে নিচে থেকে ওপর দিয়ে উঠতে যায় আর কি, ঠেলে তুল দিতে হয় আর কি। তো নিশ্চয়ই ঘুড়ি উড়িয়েছো তোমরা, তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছোটোবেলায়। তো তার রিজনটা কী ছিল না, দেয়ার ওয়াজ আ যে গ্র্যান্ড উইন্ড, হ্যাঁ, কারণ বাতাস থাকলেই তবে ঘুড়িটি উড়বে উপর দিয়ে। তাহলে দেয়ার ওয়াজ আ কি বলতো
গ্র্যান্ড উইন্ড। চলো তাহলে এক্সারসাইজ 6 আমাদের কমপ্লিট। তো এবার এক্সারসাইজ 7 আমরা চলে যাই। তো চলো আমাদের ইউনিট 3 এবার এক্সারসাইজগুলো দেখি। দেখো ইউনিট 3 এক্সারসাইজ নাম হচ্ছে 7। তো প্রথম প্রশ্নটা দেখি, সেই কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে বলেছে। আ লেটার কেম ফর ফাদার আফটার কী বলো তো, আফটার উইক। তারপর দেখি ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, কার সাথে কোয়ারেল করে বাবা ঘর ছেড়েছিল, ঝগড়া করে, উইথ হিজ ব্রাদার। তারপর দেখি ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি। যাই হোক, তারপর দেখি 8 নম্বরটা। তো ফিল ইন দ্য চার্ট। প্রথম প্রশ্ন দেখি, পার্সন হু সেন্ড দ্য লেটার, কোন যে ব্যক্তির চিঠি পাঠিয়েছিলেন সেই ব্যক্তিটি কে ছিল? অনেকগুলো ব্যক্তি ছিল। আন্ট এস্থার প্রথমে ছিল, তারপর কে? আন্ট এস্থার। অনেকগুলো ব্যক্তি বলতে কি আন্ট এস্থারই ছিলেন, যিনি কি কার সিস্টার ছিলেন মনে রাখা দরকার, এটা যে যে ফিলিপিয়ার সিস্টার ছিলেন আন্ট এস্থার, এটাই উত্তর হবে। নেম অফ আন্ট এস্থার্স মাদার, আন্ট এস্থারের নেম অফ আন্ট এস্থার্স মাদার, ইয়েস। যে আন্ট এস্থার অর্থাৎ পিসি এস্থারের মায়ের নাম কি ছিল? ফিলিপিয়া। তারপর দেখি টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। তাহলে বর্তমানে বক্তার পরিবারের মোট সদস্য সংখ্যা কটা? 6টি, 6 লিখতে পারি, SIX। তো চলো এবারে এই পার্টটির জন্য এই যে ফলোয়িং কোশ্চেন, SVO টেকনিক প্রয়োজন এবং টেন্স জানাটা অত্যন্ত প্রয়োজন। এর জন্য আমার চ্যানেল ভিজিট করে হাউ টু রাইট ইংলিশটা দেখে নেবে, লেন্দি ভিডিও, আগেও বলেছি এখনও বললাম। তো আশা করছি ওই ভিডিওটি তোমাদের ভেরি হেল্পফুল হবে এইগুলো উত্তর করার জন্য। তো প্রথম কোশ্চেন দেখি, হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার ওয়ার্ড। তো অনেক বছর বাদে বাড়ি গিয়ে বক্তা অর্থাৎ ন্যারেটর কী দেখলেন? তো কী দেখলেন বলো তো? উত্তরটা এরকম করে লিখতে হবে, হোয়েন দিয়ে স্টার্ট করবে। হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম আফটার ইয়ার্স হি ফাউন্ড, তিনি দেখেছিলেন যে দ্যাট হিজ ব্রাদার হ্যাড বিন ডেড অ্যান্ড হিজ সিস্টার কুড নট বি ট্রেসড। তাহলে লিখো, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম আফটার ইয়ার্স হি ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার হ্যাড বিন ডেড অ্যান্ড হিজ সিস্টার কুড নট বি ট্রেসড। যখন বাবা বাড়ি ফিরে গেলেন তখন তিনি দেখলেন তার ভাই মারা গেছে এবং তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখি, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ। তাহলে আন্ট এস্থার কোথায় বাস করতেন? জানি আমরা ভালো করি যে আন্ট এস্থার লিভড 100 of miles inland। আন্ট এস্থার লিভড hundreds of miles inland। এখানে 3টে ল্যান্ডের ভূমিকা, একটা হচ্ছে আইল্যান্ড, এই 3টে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে মেনল্যান্ড, আর একটা হচ্ছে কি বলতো ইনল্যান্ড, ইংল্যান্ড নয় তা বলে ইন তারপর ল্যান্ড, এই 3টে ল্যান্ডের ভূমিকা এখানে দেওয়া আছে। লাস্ট কোয়েশ্চেন দেখি, হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল। তো আন্ট এস্থার বা পিসি এস্থার ফ্যাকাসে কেন হয়ে গেছিলেন? না, আন্ট এস্থার টার্ন পেল, এই জন্য পেল হয়ে গেছিলেন, ফ্যাকাসে হয়ে গেছিলেন কারণ বিকজটা লিখবো, সি কুড সি হার, তিনি দেখতে পাচ্ছেন ওন লেটার রিটেন লং এগো, যেটা লেখা হয়েছিল অনেক আগে, প্যাস্টেড অন দ্য কাইট। ওই যে একটা ঘুড়ি উঠছে, ঘুড়িতে আটা আছে, মানে চিপকানো আছে আর কি, সেখানে কী লেখা আছে, আর নেমস রিটেন অন ইট বিলঙ্গিং টু হার প্যারেন্টস। এবং ওই যে চিঠিতে তার যে প্যারেন্টসদের নাম লেখা আছে, অভিভাবকদের নাম লেখা আছে বা তার বাবা মার নাম লেখা আছে, সেটা তার কাছ থেকেই, অর্থাৎ তারই, ঠিক আছে। তো আর একটা মোস্ট অ্যাওয়ার্টেড জিনিস যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে কি গ্রামার রিনিউজ। তো দেখো এইগুলোতে একটু বুঝিয়ে দিয়েছে কীভাবে করতে হয় না করতে হয়, ইন্ট্রোগেটিভ, WH কোয়েশ্চেন মেকিং। তো এগুলোতে কোনো গ্রামার নেই, গ্রামার আছে দেখো এগুলোতেও কোনো গ্রামার নেই, গ্রামার আছে একদম তোমাদের এই 10-এ, ঠিক আছে, 10 ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো এখানে আছে, দেখো প্রথম প্রশ্নটা দেখি একটু, তাহলে লেখা আছে কি, সাংকা লিভস ইন আলিপুরদুয়ার। ইনফরমেশন কোশ্চেন হোয়ার ইউজ করে এটা ব্যবহার করতে হবে। তাহলে ভেরি ইজি কোশ্চেনটা, তাহলে উত্তরটা কী হবে বলো তো? ঝটপট তাহলে লিখে নাও যে হোয়ার ডাজ, কিছুই করবো না, হোয়ার ডাজ সাংকা
SHANKA সাঙ্কা, LIVE লিভ, কোশ্চেন মার্ক হয়ে যাবে কিন্তু। দে হ্যাভ গন টু আ পিকনিক, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার ইউজ করবো, একই ব্যাপার। তাহলে হোয়ার দিয়ে করবো WHERE, হোয়ার দে গন, ওকে, টু আ পিকনিক, কোথায় গিয়েছিল পিকনিক করতে, কোশ্চেন মার্ক। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সিম্পল কোশ্চেন ইউজিং ডিড দিয়ে সিম্পল কোশ্চেন তোমাদের করতে বলেছে। তাহলে লেখো ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, কোশ্চেন মার্ক। অথবা ডিড লিখো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, কোশ্চেন মার্ক দেবে, ওটা লিখলাম না। 3 নম্বর শেষ কোশ্চেন দেখি, তিয়া স্টাডিজ ইন ক্লাস 10, ইনফরমেশন ইউজিং হুইচ দিয়ে করতে হবে সেন্টেন্সটা তোমাকে। তাহলে লিখো হুইচ ক্লাস, ওকে, তাহলে ডাজ দিয়ে হুইচ দিয়ে করতে বলেছে, তাহলে এখানে দেখো স্টাডিজ আছে, তাহলে ডাজ আসবে। তাহলে হুইচ ক্লাস ডাজ তিয়া স্টাডি, STUDY, স্টাডি দিয়ে ইন দিয়ে দাও, কোশ্চেন মার্ক। তো আশা করি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পারলে এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।